আজকের দিনে এটা আমার দ্বিতীয় ভিডিও। এই দ্বিতীয় ভিডিওটা করার কারণ একটা নিউজ ইনফরমেশন, যেটা হলো বাংলাদেশ ব্যাংক থেকে যেটা বলা হয়েছে আগামীকাল থেকে ডলার বাজার ভিত্তিক করা হচ্ছে। ডলার বাজার ভিত্তিক হবে, এটাই স্বাভাবিক, এটা ভালো ইনফরমেশন, ভালো নিউজ। কিন্তু কোশ্চেনটা হলো যে ডলার যে বাজার ভিত্তিক করা হচ্ছে, এটার এগেনস্টে বাংলাদেশ ব্যাংকের কতটুকু প্রস্তুতি আছে, সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের অবস্থান কতটুকু শক্তিশালী আছে। নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক বুঝে শুনেই ডিসিশন নিছে, এখানে অভিজ্ঞ লোকজন, বিজ্ঞ লোকজন আছেন, ওনারা ভালো বুঝবেন, ওনারা ভালোটাই করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রস্তুতি কতটুকু আছে এটা তো আমরা জানি না, কারণ এখানে অনেক বড় বড় সিন্ডিকেট আছে, এদের বিরুদ্ধে কতটুকু শক্তিশালী অবস্থানে আছে বাংলাদেশ ব্যাংক, এটা বাংলাদেশ ব্যাংক ভালোভাবে, এটা ওনারাই জানেন। তো আমার যেটা ভয়, যেটা হলো আমি যতগুলো কমেন্টস পড়েছি, যেটা যেখানে দেখেছি যে পাবলিক এটা ভালোভাবে নেয়নি, নেগেটিভভাবে নিয়েছে, কিন্তু ইনফরমেশনটা ভালো নিউজ। বাংলাদেশ ব্যাংক যেটা ইনফরমেশন, যেটা ডিসিশন নিয়েছে ডলার বাজার ভিত্তি করে, এটা ভালো ইনফরমেশন, কারণ রিজার্ভ বাড়ছে, এটা স্থিতিশীল থাকারই কথা ডলার। কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন হয়, এটার বিরুদ্ধে কতটুকু প্রস্তুতি আছে সেটাই আমার কোশ্চেন। আর এখন যে ভিডিওটা করার যে উদ্দেশ্য সেটা হলো যে যে ইনভেস্টররা যেহেতু এমনিতে মার্কেট খারাপ, তার উপর না বুঝে কিংবা যদি মার্কেটটাকে যদি মেসাকার করে ফেলে, টেকনিক্যালি যদি আমরা যদি দেখি যে মার্কেট এখানে পড়ার জায়গায় স্পেস ক্রিয়েট করে নিয়েছে, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখানে বাজার আরও বড় ফল করার মতো স্পেস ক্রিয়েট করেছে আজকে। তো এখানটাতে আমার ভয় যে ইনভেস্টর আগামীকাল যে মেসাকার করে দেয় কিনা। তো যাতে আপনারা যাতে মেসাকার না করেন মার্কেটটাকে, এই জন্য এই ভিডিওটা তৈরি করা। অর্থাৎ আপনি আপনার ইনভেস্টমেন্ট, আপনার বাই, আপনার সেল, এটা আপনার মতো করেই করবেন, শুধুমাত্র বুঝে করতে হবে। এই বুঝটুকু শুধু বুঝে দেওয়া যে কীভাবে বুঝে করবেন। আপনার ইনভেস্টমেন্ট আপনি সেল করবেন, তাতে কেউ মানা করতে পারবেন, আপনি বাই করবেন, তাতেও কেউ মানা করতে পারবেন, আপনি সবটাই করেন, কিন্তু ভুল জায়গায় যাতে না হয়। আপনি একটা ডাউন ট্রেন্ডের শেয়ার সেল করে আরেকটা ডাউন ট্রেন্ডের শেয়ারে যাওয়াটা যৌক্তিক নয়। আপনাকে যেটা করতে হবে, যদি ডাউন ট্রেন্ডের শেয়ার সেল করেন, তাহলে আপনাকে ভলিউম সহ আপ ট্রেন্ড শেয়ার কনভার্ট করতে হবে। অর্থাৎ আপনার সেলটা যদি ডাউন ট্রেন্ডের শেয়ার হয়, তাহলে বাইটা হবে ভলিউম সহ আপ ট্রেন্ড শেয়ারে, তবেই মার্কেট বাঁচবে, তবেই আপনার পোর্টফোলিও বাঁচবে। এটা একটা খুব ভালো ইনফরমেশান, খুব ভালো একটা টিপস, লজিক, এটা আপনাদের জন্য। এবং এটা যদি আপনি মেনটেন করেন, তবেই আগামীকালের এই নরবরে মার্কেটটাকেও জেনারেল ইনভেস্টর ওভারকাম করে আসতে পারবে। আর যদি এখানে যদি ভুল ডিসিশন নেয়, তবে মার্কেট বড় ধরনের ফল হইতেও পারে। তো আমি আশা করব যেটা হলো যে আপনারা ওয়াইজলি আপনারা মার্কেটটাকে ট্যাকেল করবেন। এবং আমার যেটা বিশ্বাস, যেটা হলো যে আমার এখানে অনেক ফলোয়ার, অনেক সাবস্ক্রাইবার যারা নিয়মিত ভিডিও দেখেন, এবং আমাদের ভিডিওগুলো সবই পজিটিভ, এবং আমরা কীভাবে মার্কেটে পজিটিভ থাকতে হয়, সেই মার্কেটে কীভাবে কনফিডেন্স বাড়াইতে হয়, সেই বিষয়ে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আগামীকালের যে একটা ডলারের যে বাজার ভিত্তিক এই নিউজটাকে আপনারা পজিটিভভাবে নিয়ে, যেহেতু আমাদের রিজার্ভ বাড়ছে, ডলার রেট স্থিতিশীল থাকবে, আপনারা এটাকে নেগেটিভভাবে নেবেন না, এবং আপনারা এই মার্কেটটাকে আপনারা আগামীকাল পজিটিভ মুভমেন্টে নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র ডাউন ট্রেন্ডের শেয়ারে থেকে আপনারা না থেকে ভলিউম সহ যে শেয়ার আপ ট্রেন্ডে আছে ওই শেয়ারে আপনারা স্টে করেন, ওই শেয়ার আপনারা বাই করেন, তবে মার্কেটও পজিটিভ হয়ে যাবে, আপনাদের পোর্টফোলিও পজিটিভ হবে। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এখনকার এই ভিডিওটা।
এছাড়া আজকে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে একটা কমেন্টস যেটা এসেছে, যেটা আমার পছন্দ হয়েছে, যেটা হলো যে উনি লিখেছেন যে যে মার্কেট ফলের কারণ কি। এটা আমার একটা শিরোনাম, মার্কেট ফলের কারণ, এই শিরোনামে একটা ভিডিও ছিল। এটার এখানে উনি লিখেছেন যে লেনদেন সিডিবিএলে খতিয়ে দেখা দরকার। এটা একটা ভালো ইনফরমেশন, এটা একটা ভালো কমেন্টস। যিনি লিখেছেন উনি খুব বুদ্ধিমত্তার সহিত লিখেছেন যে যে কারণে মার্কেটটা ফল করছে, কারা এটা সেল করছে, এটা সিডিবিএলের লেনদেনগুলো খতিয়ে দেখলে দোষের কিছু না। মার্কেটকে স্থিতিশীল রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য এটা কেউ ইচ্ছাকৃতভাবে সেল করছে কিনা, কোনো গ্রুপ থেকে সেল হচ্ছে কিনা, এটা লেনদেনটা খতিয়ে দেখা উচিত। তবে মার্কেট স্থিতিশীল থাকবে, কেউ আর্টিফিশিয়ালি ক্রাইসিস ক্রিয়েট করতে পারবে না। অর্থাৎ সিডিবিএলের লেনদেনটা খতিয়ে দেখা উচিত যে এই যে মার্কেট ফল, এখানে সিডিবিএলের লেনদেনটা খতিয়ে দেখা উচিত। তবে কোনো সিন্ডিকেট, কোনো গ্রুপ, হ্যাঁ, যেটা আর্টিফিশিয়ালি মার্কেটে ক্রাইসিস ক্রিয়েট করা, এটা করতে পারবে না। আর্টিফিশিয়ালি সেল করা, যে মার্কেটে আর্টিফিশিয়ালি একটা যে নেগেটিভ করা, এটা করতে পারবে না যদি এটা সিডিবিএলের লেনদেনটা যদি খতিয়ে দেখা হয়। এটা খুব ভালো করেছে, ভালো বলেছেন উনি, ভালো লিখেছেন কমেন্টসে। এই জন্য এটাকে আমি ভিডিওতে আবার নিয়ে এসেছি আপনাদের সবার উদ্দেশ্যে। তো আমি আশা করব আগামীকাল আপনারা খুব ওয়াইজলি যে মার্কেটটাকে আপনারা ট্যাকেল দিবেন এবং সাথে সাথে আপনাদের পোর্টফোলিও বাঁচাবেন এবং মার্কেটটাকেও পজিটিভ করে ফেলবেন। কিভাবে? আপনারা যদি শেয়ার যদি সেল করতে হয়, আপনারা ডাউন ট্রেন্ডের শেয়ারকে কনভার্ট করবেন ভলিউম সহ যে শেয়ার আপ ট্রেন্ডে আছে সেই শেয়ারে। ধন্যবাদ।